ভিউয়ার্স, আবারও হাজির হয়েছে আরেকটি অঙ্ক নিয়ে, গড়ের অঙ্ক। তো এই অঙ্কটির দিয়েই আমি গড়ের অঙ্ক আপাতত শেষ করব। তো আপনারা অবশ্যই অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি প্রাইমারির পরীক্ষায় আসে। কোন শ্রেণীতে 40 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল। নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত বছর? তো আমরা সমাধানে লিখব, দেওয়া আছে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? 12 গুণ 20 বা 20। তো এখানে গুণ করলে কত হচ্ছে? 240 বছর। সমষ্টি 240 বছর। তাহলে 4 জন ছাত্র নতুন ভর্তি হয়, ছাত্র সংখ্যা কত হচ্ছে? 20 জন ছিল, 20-এর সাথে আর 4 যোগ করলে 24 জন হচ্ছে। এই লাইনটা কাটা। তাহলে 24 জনের বয়সের গড় 11 বছর 8 মাস হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু এখানে 12 বছর ছিল, অঙ্কে দেওয়া 12 বছর ছিল, তার থেকে যদি 4 মাস কমে যায় তাহলে একটা বছর কমে যায়, 11 বছর হয়। আর 12 মাসের থেকে 4 মাস চলে গেলে 8 মাস থাকে, অর্থাৎ 11 বছর 8 মাস। তো এইটা হচ্ছে বয়সের গড়। এবার 24 জনের বয়সের সমষ্টি কত হবে? এখানে আমি এক চান্সে 280 বছর লিখেছি। তো এই 280 বছর আমরা কিভাবে পেলাম সেটা আমি নিচে এখানে একটু রাফে দেখাচ্ছি, কারণ এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে কি করব? বছর 11কে 12 দিয়ে প্রথমে গুণ করব। কেননা 12 মাসে 1 বছর, তার জন্য। তাহলে এখানে হবে হচ্ছে 132 মাস। এটা হচ্ছে মাস। এর সাথে আমি যোগ করব এই যে 8 মাস আছে, এই 8 মাস যোগ করব। তাহলে 8 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 140 মাস। তাহলে 140 মাসের সাথে যদি আমরা, এখানে বলেছে 24 জনের সমষ্টি, তাহলে 24 গুণ করে দেব। 24 গুণ করে দিলে আমাদের বের হবে কত? 3360। 3360 বেরোনোর পরে আমরা এটাকে ভাগ দেব, যেহেতু 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ দিলে আমাদের বের হবে 280 বছর। এটা কিন্তু রাফ, এটা অঙ্কের ভিতরে না, বোঝানোর জন্য। তো এখানে 280 বছর এই লিখেছি। এবার 4 জন ছাত্রের বয়স তাহলে কি হবে? 280 থেকে আমরা 240 বাদ দিলে 40 বছর বের হবে। এটাই হচ্ছে 4 জন ছাত্রের বয়স। তো নতুন 4 জনের বয়সের তাহলে গড় কত হবে? এটা কিন্তু সমষ্টি, 4 জন ছাত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর বের হয়েছে। তো নতুন 4 জন বয়সের গড়, তাহলে আমরা 40-কে 4 দিয়ে ভাগ দিলে, যেহেতু 4 জন 10 বছর বের হবে, তার মানে নতুন 4 জনের বয়সের গড় হবে 10 বছর। তো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।